পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। প্রিয় বন্ধুরা, দর্শক, সাবস্ক্রাইবার্স, সাথীরা, আজ আমার একটি বিশেষ সাক্ষাৎকার দেখব যেটা আগামী সময় পশ্চিমবঙ্গ নির্বাচন অগ্রিম ভূমিকা পালন করবে। সুব্রত পাল, সভাপতি, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় হিন্দু বাহিনী। ব্যক্তিগত সাক্ষাৎকার। পশ্চিমবঙ্গের হৃদয় পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। এক নতুন জাগরণের সূচনা, একটি নতুন দিগন্তে। এটি শুধু একটি আন্দোলনের শুরু নয়, বরং একটি সংস্কৃতির পুনর্জাগরণের যাত্রা। পশ্চিমবঙ্গের হিন্দুরা আজ ঐক্যবদ্ধ হচ্ছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় হিন্দু বাহিনী একটি আন্দোলন যা হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য শুরু হয়েছে। এটি শুধু রাজনৈতিক সংগ্রাম নয়, বরং একটি সাংস্কৃতিক এবং যথাযথ পরিচয়ের জাগরণ। এটি সমস্ত হিন্দু এবং পশ্চিমবঙ্গ বাসিন্দাদের তরুণ প্রজন্মের জন্য আগামী ভবিষ্যৎ তৈরি করবে। হিন্দু ধর্মের মৌলিক নীতিগুলি, সংস্কৃতির ভিত্তি, সনাতন হিন্দু ধর্মের জন্য সম্মান এবং সমর্থন। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় হিন্দু বাহিনী শিক্ষার মাধ্যমে হিন্দুদের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে। পশ্চিমবঙ্গের আগামী 2026 নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি ঘুমন্ত হিন্দুদের জাগানোর একটি কর্মসূচি, কারণ এই নির্বাচন হতে পারে আপনার শেষ নির্বাচন। জেলায় প্রতিনিধি সংসদীয় নির্বাচন কেন্দ্র 42টি প্রতিনিধি নিয়ে গঠিত, আর পুরো পশ্চিমবঙ্গে 42,000-এরও বেশি সদস্য রয়েছে। এই সদস্যরা নিজেদের সমর্থনকারী দল, পার্টি, সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে মজবুত করবেন। রাষ্ট্রীয় হিন্দু বাহিনী পশ্চিমবঙ্গ সমর্থন বিজেপি পশ্চিমবঙ্গে পরিবর্তন সরকারের গঠনের জন্য প্রস্তুত হচ্ছেন। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন। সুব্রত পাল, সভাপতি, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় হিন্দু বাহিনী, একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে বলেন, হিন্দু বিচ্ছিন্নতার কারণ হল ঘুমন্ত হিন্দুরা। এই ঘুমন্ত হিন্দুদের জাগ্রত করতে হবে জাগরণ মাধ্যমে। এখন সময় এসেছে আপনার আওয়াজ তোলার। আসুন আমরা একসাথে আমাদের লক্ষ্য অর্জন করি। ভিডিওটি দেখতে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুব্রত পাল, রাষ্ট্রীয় হিন্দু বাহিনী, ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট। দেখুন, এটা নিয়ে ভাবনা বলতে আমার নেতা দিলীপ ঘোষ, আমার নেতা রাহুল সিনহা, আমার নেতা সুকান্ত মজুমদার। এবার মুর্শিদাবাদ যা ঘটনা ঘটে গেছে তাতে সেখানে এখন আমার হিন্দুদের পক্ষে যেটা শুভেন্দু অধিকারী বা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে গেছেন, এবং তার সঙ্গে আমি মোথাবাড়িতে গিয়েছিলাম হিন্দুদের সংঘশক্তি প্রকাশের জন্য। কিন্তু এখন রাজ্য সরকার প্লাস একটা দল হিসেবে যেরকম ভূমিকা নিচ্ছে, তাতে করে এর থেকে বেশি কার্যকলাপ দেখাতে গেলে আমার হিন্দুরা আরও মার খাবে। তো যার কারণে আমরা ওখানে চুপচাপ সংঘশক্তি চুপ রয়েছি, কিন্তু আমার সংঘশক্তি কাজ করছে, আমার দক্ষিণ মালদাতেও কাজ করছে, আবার মুর্শিদাবাদে কাজ করছে, জঙ্গিপুরে কাজ করছে, বহরমপুরে কাজ করছে। ঠিক আছে, এখন তো মুর্শিদাবাদ জেলাটা মাননীয় 3টে জেলায় ভাঙল, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর। তো আমার তো 3টে জেলাই হচ্ছে। তো এই 3টে জেলায় আমাদের প্রচুর সশক্তিকরণ হচ্ছে, এবং সঙ্গে আমার মালদা দুটোই, নর্থ মালদা আর সাউথ মালদা দুটোতেই সংঘশক্তি দুর্ধর্ষ রকমভাবে মাঠে ময়দানে ছুটছে, কাজ করছে। এটা আমাদের এক্সট্রিম লড়াই। 2026 হিন্দুদের জন্য একটা বিশাল লড়াই। তো এই লড়াইটা, আমাদের লড়াই যে এখানেই শেষ হয়ে যাবে তা না। আমরা গত দিনে দেখছিলাম বাংলাদেশ হিন্দুদের নির্যাতন, আমরা দেখতে পেয়েছি মোথাবাড়ি, মালদা, মুর্শিদাবাদ। তো আমাদের হিন্দুত্বের অস্তিত্বের লড়াই চিরকালই আছে। আমরা এমনকি প্রিভিয়াস টাইম বহু পূর্ব থেকে দেখেছি। তো আমাদের এখানে ভাজপা যে কাজ করছে, সেই কাজটা ভারতবর্ষে এটা নিয়ে হিন্দুদের পক্ষে। আজকে দেখুন কাশ্মীর থেকে 370 ধারা হটে গেছে। আজকে দেখুন হিন্দুদের পক্ষে। তবে রাষ্ট্রীয় কিছু পরিকাঠামো থাকে, তাতে করে কিছু আটকে থেকে যেসব কার্যক্রম দরকার ভারতীয় জনতা পার্টি করছে। আর আমরা করছি কোনটা? বিজেপির মূল ভোটার হচ্ছে হিন্দু ভোট। আমরা সেই হিন্দু ভোটারকে অনুগঠন করছি, সংঘবদ্ধ করছি, যাতে হিন্দু শক্তি জেগে ওঠে। আজকে ধরুন হিন্দু এমএলএ আছে আমাদের 200-র উপরে, কিন্তু হিন্দুর পক্ষে একটা নেই। আজকে দেখুন, আজকের তাজা ঘটনা বলছি, বীরভূমের একজন মহা নেতা
পুলিশকে অকথ্য কুকথ্য গালিগালাজ করেছে, কিন্তু পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না। হ্যাঁ, কিন্তু সেখানে সেন্ট্রাল এই স্টেট সিএম যতক্ষণ না অর্ডার করছে, এবার স্টেট সিএম অর্ডার করলো তখনই পুলিশ স্টেপ নিচ্ছে এবং তাকে বলছে ক্ষমা চাইতে হবে। এই যে জায়গাগুলো আমাদের প্রশাসনটাই চলছে না, প্রশাসনটাই অচল। তো আমরা হিন্দুদের পক্ষে প্রশাসনটাকে পুরো মানবতামুখী আনবো, প্রশাসনটাকে মানবতামুখী আনবো। এবং শুধু তাই না, 26 আমাদের এক্সট্রিম লড়াই হিন্দুদের জন্য, হিন্দুর পক্ষে। এক কথায় বলি, সোজা কথা, হিন্দুরা জাগরিত আছে কিন্তু ঘুমিয়ে আছে। এই ঘুমন্ত হিন্দুদের আমরা এককাট্টা করতে চাই, তাদেরকে জাগিয়ে নিয়ে সংঘবদ্ধ করে সংগঠি বাড়াতে চাই এবং হিন্দু শক্তিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী না, সারা ভারতবর্ষ ব্যাপী। আমাদের ত্রিপুরা প্রধান চালুক, আমাদের আসাম চালুক, আমাদের সারা বাংলাদেশ চালুক, তো পরিপার্শ্বিক সমস্ত রাজ্যেই চালু আছে। হিন্দুদের জন্য আমাদের নানান রকম পরিকল্পনা আছে। হিন্দু বৃদ্ধির জন্য আমরা মাঝখানে ক্রাইটেরিয়া দিয়েছিলাম যে 4 সন্তানের জননীরা পুরস্কার দেবো। আমরা হিন্দু আরও বৃদ্ধি করার জন্য নানান রকম পদ্ধতি চালু করেছি এবং আমাদের সংঘ শক্তি বাড়ানোর জন্য দিকে দিকে আমাদের কার্যকর্তারা সব ভূমিকায় রয়েছে। এই সেরে এলাম আপনার বুনিয়াদপুর বালুরঘাট, এরপর নেক্সট প্রোগ্রাম আছে আমার দার্জিলিং, তারপরে আছে পুরুলিয়া, তারপর আছে জয়নগর, তারপর আছে কালনা, তারপর আছে কাটোয়া, তারপরে আছে তোমার বোলপুর। তো পরপর প্রোগ্রাম নিয়ে বসে আছি। বর্তমান সদস্য সংখ্যা আমাদের খাতা কলমে অনেক আছে। আমাদের সদস্য সংখ্যা বেঙ্গলে 42,000, 42,000 অল বেঙ্গল। হ্যাঁ, 42টা জেলা সভাপতি আছে আমাদের। বলে দিচ্ছি ক্রাইটেরিয়াটা, আমাদের সংগঠনটা হচ্ছে স্টেট কমিটি একটা, স্টেট কমিটির পরে লোকসভা সংসদীয় কমিটি, মানে পার্লামেন্টারিয়াল সিট ধরে একটা করে জেলা হয়। তো সেই কারণে 42টা সংসদীয় জেলা, ঠিক আছে। এবার 42টা সংসদীয় জেলা আমরা নির্মাণে প্রথম শুরু করেছি ওই আপনার 2022-এ। সেই থেকেই চলছে 42টা জেলা কমিটি প্রত্যেকটা রাজ্যে। ত্রিপুরাতে 2টো সংসদীয় জেলা। হ্যাঁ, তো এরকম আমাদের বেঙ্গলে 42টা সংসদীয় জেলা। এরপরে আছে যেটা আমাদের বেঙ্গলে আছে 294টা বিধানসভা ক্ষেত্র কমিটি, ঠিক আছে। বিধানসভার পরে আমরা আরও নিচে নামছি যেটা হচ্ছে অঞ্চল কমিটি। এই অঞ্চল কমিটির পরে নামছি বুথ কমিটি। অর্থাৎ আমরা চাইছি প্রতিটি জায়গায় আমাদের রাষ্ট্রীয় হিন্দু বাহিনী, হিন্দু সংগঠন শক্তি সবার সঙ্গে থাকবে, হিন্দুর সাথে, হিন্দুর পাশে রাষ্ট্রীয় হিন্দু বাহিনী। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রথম OGS অমলেন্দু চ্যাটার্জি, তিনি পর্যন্ত আমার বাড়িতে এসে গেছেন যে আপনার হিন্দু শক্তি অনেকখানি আমাকে এন্টারপ্রাইজ করে গেছেন, যে দারুণ রকমের সংগঠন করছেন। নীলাদ্রি জানা বাঁকুড়া MLA, উনি আমাকে দারুণ রকমের এন্টারপ্রাইজ করেছেন, দাদা সঠিক পথে এগিয়ে চলেছ। তো আমরা এই সমস্তগুলো আমাদের কাছে মানে বড় বীর্য পুষ্টিকারক। তো আমাদেরকে এন্টারপ্রাইজ করছে। দিলীপদার সঙ্গে অনেকবার আমরা চলেছি। এবার দিলীপদা ব্যক্তিগতভাবে একটু ভালো লোক এবং সংগঠক লোক, আমরা তারও আদর্শটাকে নিয়ে চলি কীভাবে সংগঠন করতে হবে। সুকান্ত মজুমদার, তার সংঘ শক্তি অনেকটা বিশাল, তার আদর্শটাকে নিয়ে চলি। রাহুল সিনহা একসময় বিজেপির ধারক বাহক ছিল, তার আদর্শটাকেও রাহুলদাকে আমরা খুব ভালো মানি, তাই এখন। হ্যাঁ, তো সেই জায়গা ধরে আমরা ধর্মতলায় ধর্মসভায় রাহুলদার সঙ্গে আলোচনায় বসেছিলাম। তো আমাদের কৃষ্ণ জোয়ারদার ছিল, কৃষ্ণ জোয়ারদারই আমাকে নিয়ে যায় ধর্মতলায় ধর্মসভাতে। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের একটা মোট্ট প্রোগ্রাম হয় যে ভারতীয় জনতা পার্টির মানে হিন্দুত্বমুখী প্রোগ্রামগুলোকে আমরা আরও বেশি করে ফোকাস করব এবং ভারতীয় জনতা পার্টিও আমাদেরকে আরও বেশি করে হিন্দু শক্তি সশক্তিতে পরিণত হওয়ার জন্য ফোকাস করবে। এটা রাজ্য এবং কেন্দ্র বোথ সাইড, ঠিক আছে। আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক আছেন আমার সুনীল বানসাইজি, ঠিক আছে। তো তারও অনুপ্রেরণা আমাদের মানে খুব কাজে লাগে। অনেকে দল করছে, দল ভাঙছে,
দল ছেড়ে চলে যাচ্ছে, আমার দল আসতে যাচ্ছে, নদীর স্রোত আসছে এবং যাচ্ছে, এবং তার মধ্যে তবে গঠনমূলক স্রোত যদি বহাল থাকে, তো আমরা যেরকম হিন্দুত্বের ধারক বাহক প্রথম আমরা খুঁজে পাই আমাদের ভারতীয় জনতা পার্টির কেউ না, মুম্বাইয়ের একজন মারাঠি বাল ঠাকরে সাহেব, কেশব বাল ঠাকরে। তো তিনি আমাদের অনুপ্রেরণা, দিনে রাতে তাদের স্মরণীয়। আমাদের জীবন্ত কিংবদন্তি হিন্দু আদিত্যনাথ যোগীজি, তিনি একটা আমাদের আদর্শ অনুপ্রেরণা। তার প্রতিনিয়ত ছবি দেখে অনুপ্রাণিত হই। তো আমাদের বাবা মায়ের পরে পশ্চিমবঙ্গে যদি কাউকে সম্মান দিই, সেটা হচ্ছে আরেকজন ব্যক্তি, হিন্দুত্ববাদী হিন্দু সংগঠনের প্রতিষ্ঠাতা তপন ঘোষ। তো এদেরকে আমরা সবসময় অনুপ্রেরণামূলক আমাদের সম্মানে রাখি। এবার সেই নিয়ে আমরা অনুপ্রেরণামূলকভাবে চলছি। এবার কে আসছে কে যাচ্ছে আমাদের কাছে এতটা আমরা ওতপ্রোত রাখছি না। আমরা শুধু দেখছি আমাদের পার্সেন্টেজ বাড়ছে প্রতিদিন। আমাদের রাষ্ট্রীয় হিন্দু বাহিনী সংগঠনে প্রতিদিন দিক দিগন্ত থেকে লোকজন ছুটে আসছে যে বিশুদ্ধবাদী হিন্দু সংগঠন, এই সংগঠনে যোগদান করব, এই সংগঠনের কার্যকর্তা কাজ করব, আমাদের সংগঠনে নিয়ে মাথা তুলে উঁচে দাঁড়াবো, হিন্দুদের পক্ষে, হিন্দুদের সাথে, হিন্দুদের পাশে। সেরকম ভাবনা চিন্তা এটা তো প্রকাশ্যে সেরকমভাবে বলা যাবে না। আমাদের ভাবনা চিন্তা আমরা যেটা স্টেট কাউন্সিল, আমাদের স্টেট কমিটি আছে, আমরা আলোচনা হয়, সেটা পরিপন্থীগতভাবে এক্ষুনি প্রকাশ্য কাউকে বলা যাবে না। আমরা পরিষ্কার হিন্দুত্ববাদ বিরোধী যারা আছে আমরা তাদের সঙ্গে একদম একজোট হতে চাই না, ছোঁয়ায় থাকতে চাই না। আমরা বিশুদ্ধ হিন্দুত্ববাদী লোকগুলো আমরা একটা ছাতার তলায়, সে আমাদের যদি তিনি এমএলএও হন তাও আমাদের সঙ্গে, যদি তিনি এমপি হন তাও আমাদের সঙ্গে, যদি কেউ তার বিরোধিতা করে তার বিরুদ্ধে আমরা, তারাও আমাদের বিরুদ্ধে, আমরাও তাদের বিরুদ্ধে, কিন্তু কিছু করার নেই। হিন্দু শক্তিকে সংগঠন সমেত নিয়ে চলতে গেলে মেরুদণ্ড লাগে। এই মেরুদণ্ড যাদের আছে তারাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং তাদেরকে নিয়ে আমরা চলছি। এবং 2026 আপনি প্রথম প্রশ্ন, ওটা আপনার খুব ইম্পর্টেন্ট। 2026 আমাদের হিন্দুদের পক্ষে মরণপণ লড়াই, এই লড়াইয়ে আমি সামিল আছি, আমার সংগঠন সামিল আছে। সারা পশ্চিমবঙ্গে আমার প্রতিটি বিধানসভা অঞ্চল ধরে আমরা আমাদের যেটা মানে কৃষি জমিতে ধান বোনে, ঠিক সেইভাবে আমাদের হিন্দু সংগঠন প্রতিপন্ন করা হচ্ছে। তো আমরা আশা করছি সংখ্যাগরিষ্ঠ হব। ইট ইজ আওয়ার লাস্ট টাইম, ইট ইজ আওয়ার লাস্ট টাইম ফর আওয়ার হিন্দুইজম, ফর আওয়ার হিন্দুত্ব, ফর আওয়ার বেঙ্গল হিন্দুস। আমরা মালদার যে মা বোনেরা কাঁদছে, যে মা বোনেরা অত্যাচারিত ঘরবাড়ি ছাড়া, আমরা তাদেরকে কথা দিচ্ছি, ইট ইজ আওয়ার লাস্ট ভিক্টিম। এটাই আমাদের শেষ লড়াই, মরণপণ লড়াই। এই লড়াইয়ে হিন্দুত্বের জিত হবেই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি সুব্রত পাল, রাষ্ট্রীয় হিন্দু বাহিনী, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। থ্যাংক ইউ।